প্রতিদিন অনেক পুরুষই আমার কাছে আসে, কিন্তু কেউ আর ভালোবাসা দেখায় না, দেখায় নিজেদের ভোগ লালসা। তোমাকে ছাড়ার পর আমি সুখে নেই সুমন, অনেক কষ্টে দিন যাচ্ছে, কি করব বুঝতে পারি না। এই পথ থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। তুমি? আমি মানে রুমের মধ্যে কি নোংরামি হচ্ছে? আমি কোথায় নোংরামি শুরু করলাম? আমার চোখের সামনে একটা পর পুরুষের সাথে তুমি নোংরামি করছো, আর বলছো নোংরামি কই করলাম? এসব পাপ নাকি? আর পাপ না তো কি? কি হয়েছে ভাইয়া, কি হয়েছে রে? এত চিল্লাচিল্লি করতেছিস কে? আর চিল্লাচিল্লি করছিস আর সাথে রে ভাই, তোর এই সৎ চরিত্রের ভাবি পর পুরুষ নিয়ে আমার বিছানায় শুয়েছিল। এই দেখ ভাই, দেখ, এই সেই পর পুরুষ। ভাবি, এসব কি? কে ছেলে? এর সাথে আপনি এসব করছেন কেন? দেখো ভাই, আমি তোমাকে মিথ্যা কথা বলবো না, এই ছেলে আমার প্রেমিক, আর একজন স্বামী স্ত্রী যা করে আমরাও তাই করতেছি। ছি ভাবি, ছি! এসব কি বলছেন আপনি? আমি আপনার থেকে এটা কোনোদিনও আশা করিনি। আমিও তোমার বড় ভাই থেকে এটা আশা করিনি। তুমি আবার কি আশা করনি? বুঝতেছো না? বুঝবাই বা কেমনে? এটা তো মুখেও আনতে পারবো না। তুমি তোমার নিজের পুরুষত্ব হারিয়ে ফেলেছো, তাই আমি পরকীয়ায় আসক্ত হয়েছি। ইতি চুপ করো, কি এসব ফালতু কথা বলছো? চিল্লাচিল্লি করে লাভ নেই কোনো। তুমি নিশ্চয়ই এটা ভালো করে জানো যে আমি ফালতু কথা বলতেছি না। শোনো রাজীব, তুমি তো বড় হয়েছো, তুমি তো সবই বুঝতে পারো। বলো তো, একটা নারী কখন পরকীয়ায় জড়ায়? যখন তার স্বামীর থেকে সে চাহিদা মেটাতে পারে না। আমি তো আমার স্বামীর থেকে কোনো চাহিদা মেটাতে পারিনি, এজন্য এই পথে পা বাড়িয়েছি। এতে আমার অন্যায় কিসের? এসবের মানে কি? হ্যাঁ, মানে আমি তোর মতো একটা ছেলের সাথে সংসার করতে চাই না, ব্যাস, এটাই আমার শেষ কথা। কি রাশেদ, আমার সাথে সংসার করবা না? করবো না কেন, অবশ্যই করব। তাহলে চলো। শোনো, চলে যাওয়ার আগে আমার নামে যে তুমি মিথ্যা অপবাদ দিলে, তা তোমার মোটেও ঠিক হয়নি। তুমি যদি তোমার মান সম্মান বাঁচাতে চাও, তাহলে আমাকে যেতে দাও, না হলে সবাইকে বলে দেবো তো তুমি কেমন পুরুষ। তখন তুমি ঘর থেকে বেরোতে পারবে না, সমাজে মুখও দেখাতে পারবে না। আহ ভাইয়া, যেতে দাও, আটকে লাভ নাই। যে থাকার সে এমনিতেই থাকবে। উপরে একজন আছেন যিনি সবারই বিচার করেন। থাকো, যাই। ডিপোজিটরটা পাঠিয়ে দিও। আরে ভাই, আসো তো, আসো। আরে আসো তো, তুমি আসো তো। আরে কই নিয়ে যাচ্ছ? আরে আসো তো ভাই, তুমি আসো তো। নাও ভাই, এই রুমে ঢুকে পড়ো। রুমে ঢুকবো মানে? তুই আমাকে কোথায় নিয়ে আসলি? আর বাড়ি দেখলাম অনেকগুলি মেয়ে দাঁড়িয়ে আছে। এটা একটা পতিতালয়। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই আমার ছোট ভাই হয়ে এখানে আয়না বলতেছিস তুই ভিতর যেতে? আরে ভাইয়া, আগে যাও তো, এত কথা বইলো না তো। ভিতরে একটা সারপ্রাইজ আছে। না না না, আমি যাব না। তুমি না গেলে আমি তোমার বউয়ের কথা আসলেই বিশ্বাস করব যে আসলে তোমার পুরুষত্বটাই নাই। ওকে ফাইন, আমি যাচ্ছি। চলো, আসো। এত লেট করলে অন্য কাস্টমারদের আমি সময় দেব কখন বলেন? সুমন, তুমি? হ্যাঁ, এটি আমি। কিন্তু তুমি এই পতিতালয়ে কি করছো? কেন এসেছো এখানে? কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও। আমায় তুমি ক্ষমা করে দিও সুমন। তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দেওয়ার পরেই আমি রাশেদকে বিয়ে করি, কিন্তু সেই ছেলে আমাকে ভালোবাসেনি। বিয়ের আগে থেকেই ও আমাকে বুক করে গেছে। প্রতিদিন বাসায় ছেলে এনে ও আমাকে দিয়ে খারাপ কাজ করাতো। আমি এসব চাইতাম না, তবুও ও ছাড়তো না। একসময় ও আমাকে বিক্রি করে দেয় এই পতিতালয়। তখন থেকেই আমি এখানে আছি। প্রতিদিন অনেক পুরুষই আমার কাছে আসে, কিন্তু কেউ আর ভালোবাসা দেখায় না, দেখায় নিজেদের ভোগ লালসা। তোমাকে ছাড়ার পর আমি সুখে নেই সুমন, অনেক কষ্টে দিন যাচ্ছে, কি করব বুঝতে পারি না। এই পথ থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। দেখলে ভাইয়া, আমি বলেছিলাম না উপরওয়ালা একজন আছে, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি এই বিল্ডিং এর পাশ দিয়ে প্রতিদিনই কলেজে যাই। সেদিন যখন আমি ভাবিকে দেখলাম, তখনই মন চাইলো যে তোমাকে এখানে আনা প্রয়োজন। কাজটা অবশ্যই তুই ঠিক করেছিস। চল বাসায় যাই, এখন কোনো খারাপ মেয়েদের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। চল ভাই। চলো ভাই, চলো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে
জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।